শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের দেশব্যাপী তুমুল আন্দোলনের মধ্যে ছাত্রদল ছাত্রদল চালাকি করতে গেছে, শিক্ষার্থীদেরকে শান্ত করবে, বুঝাবে। এই ছাত্রদল মাঠে নেমে পরিস্থিতি লেজে গোবরে করে ফেলছে। আমরা প্রধানমন্ত্রীকে সতর্ক করছি যে আমরা প্রধানমন্ত্রীর পক্ষে, এই সরকারের স্থিতিশীলতার পক্ষে। এখানে আওয়ামী লীগ ঢুকে কোনো বেকায়দার পরিস্থিতি সৃষ্টি করুক আমরা কিছুতেই চাই না। কিন্তু ছাত্রদলকে মাঠে নামার বুদ্ধিটা দিচ্ছে কে? এই ছাত্রদল প্রধানমন্ত্রীর জন্য এখন হুমকি, কারণ পরিস্থিতি বেগতিক হয়ে যেতে পারে। ছাত্রদল মাঠে নেমে শিক্ষার্থীদেরকে হুমকি দামকি দিচ্ছে। ছাত্রদলের নেতারা বলছে, স্পষ্ট ভিডিও, নাম পরিচয় সহ এসেছে, তারা শিক্ষার্থীদের বলছে তোদের ভাগ্য বলো, তুই তোকারি করে আমার কোমলমতি এই জেনজি শিক্ষার্থীদেরকে অপমান করছে। ছাত্রদলের লোকজন বলছে ওরা সবাই টিকটকার, মানে আন্দোলনকারী শিক্ষার্থীদের, মেধাবী শিক্ষার্থীদেরকে বলছে টিকটকার, ওরা মাদকাসক্ত। যেইভাবে ছাত্রলীগের সভাপতি সাদ্দাম আন্দোলনরত শিক্ষার্থীদেরকে মাদকাসক্ত বলছিল, যেইভাবে মোহাম্মদ আলী আরাফাত সাবেক মন্ত্রী আন্দোলনরত শিক্ষার্থীদেরকে মাদকাসক্ত বলেছিল, এখন ছাত্রদলের গুন্ডারা আন্দোলনরত শিক্ষার্থীদেরকে মাদকাসক্ত বলছে। আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানাই এবং ভয় দেখাচ্ছে তোদের ভাগ্য ভালো হাসিনা নাই, বাড়ি যা, নাহলে খবর ছিল। তো দর্শক, এরকম হুমকি দামকি দিচ্ছে। কিন্তু আমার এই সাধারণ শিক্ষার্থীরা ছাত্রদলের এইসব গান্ডুদের দুচে না, ওদেরকে গোনে না। কি ঘটেছে দেখেন, এটা প্রধানমন্ত্রীর জন্য অবমাননাকর, লজ্জার। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলকে দেখে ভুয়া ভুয়া স্লোগান আন্দোলনরত শিক্ষার্থীরা। এখন আন্দোলনরত শিক্ষার্থীদেরকে তো আওয়ামী লীগ শিবির ট্যাগ দিয়েছিল, এখন কি শিবির ট্যাগ দেওয়া যাবে? শিবির ট্যাগ দিলে আরো উল্টা দোচন খাবে। কারণ এখানে যারা আন্দোলন করছে এরা অর্গানিক শিক্ষার্থী, এরা শিবির না, কোনো দল না, এরা শিক্ষার্থী, এদের অধিকারের জন্য আন্দোলন করছে। এদেরকে শিক্ষামন্ত্রী অপমান করেছেন, তাদেরকে পোল্ট্রি মুরগি বলেছেন। অতএব তারা আন্দোলন করতেই পারে তার পদত্যাগের দাবিতে। আমরা শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে আন্দোলনকে পূর্ণ সমর্থন জ্ঞাপন করছি। শিবির বা জামাত বা রাজনৈতিক সংগঠনগুলো এখন পর্যন্ত শিক্ষামন্ত্রীর পদত্যাগ চায় না, আমি যেটা খোঁজ নিলাম। তা জাস্ট পরীক্ষা স্থগিতের পক্ষে, বাট শিক্ষামন্ত্রীর পদত্যাগের কোনো দাবি তারা করেনি। তবে নাসিরউদ্দিন পাটোয়ারি ব্যক্তিগতভাবে শিক্ষার্থীদের আন্দোলনের প্রতি অলরেডি সংহতি জানিয়েছে। আস্তে আস্তে অনেকেই সংহতি জানাবেন। এরপর দেখবেন যে এখানে আওয়ামী লীগ ঢুকে পড়ছে। এখানে একটা লাশ যদি পড়ে, আওয়ামী পুলিশ যদি কোনো অঘটন ঘটিয়ে দেয়, তারেক রহমান পরিস্থিতি সামাল দিতে পারবেন না। এবং এই পরিস্থিতির অবনতির জন্য আমরা আবারও বলছি যে আমরা এই পরিস্থিতির অবনতি চাই না। ডেফিনেটলি আওয়ামী লীগ ছাত্রলীগ এখান থেকে সুবিধা নিতে চাইবে। অতএব শিক্ষামন্ত্রীর পদত্যাগ জরুরি ভিত্তিতে হোক, শিক্ষার্থীরা আন্দোলন বন্ধ করুক। কারণ এখানে এই পরিস্থিতিতে আন্দোলন করা, শিক্ষার্থীদের আন্দোলন, এটা ডেফিনেটলি ঝুঁকিপূর্ণ, স্থিতিশীলতার জন্য ঝুঁকিপূর্ণ। এখন বিএনপি সরকার বিপদে পড়লে পুরো জাতি বিপদে পড়বে, আমরা বিপদে পড়বো, আওয়ামী লীগ সুবিধা পাবে। আওয়ামী লীগ চায় এটা। এই জন্য বলবো যে এই আন্দোলনটা থেমে যাক। তবে কিভাবে থামবে? শিক্ষামন্ত্রীর পদত্যাগের মাধ্যমে। তবে শিক্ষামন্ত্রী নিজে শিক্ষার্থীদের সাথে আলাপ করে যদি ক্ষমা চেয়ে নিতে পারেন, পদত্যাগের পরিবর্তে যদি ক্ষমা চেয়ে নিতে পারেন যে আমি মাপ চাই ভাই, আমাকে মাফ করে দাও, আমি আর এরকম করবো না। তারপর যদি শিক্ষার্থীরা তাকে ক্ষমা করে দেয়, পোল্ট্রি মুরগি বলার অপরাধ যদি ক্ষমা করে দেয়, ঠিক আছে, তিনি থাকুক দায়িত্বে। কিন্তু আমি ব্যক্তিগতভাবে আবারও দাবি করছি যে শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে। তিনি যে কথা বলেছেন এটা ক্ষমার অযোগ্য। কিন্তু ছাত্রদলকে মাঠে নামিয়ে পরিস্থিতি ঘোলাটে করছে বিএনপি সরকার। কার বুদ্ধিতে ছাত্রদল আন্দোলনরত শিক্ষার্থীদের মুখোমুখি হয়েছে? ছাত্রদলে কোনো গ্রহণযোগ্যতা আছে? ওরা হুমকি দামকি দিচ্ছে। দেখেন, এই যে একটা তো ঘটনা বললাম যে হাসিনার ভয় দেখাচ্ছে এবং শিক্ষার্থীদেরকে মাদকাসক্ত বলছে, তুই তাকারি বলছে। এবং শিক্ষার্থীরা তো কাউকে করে না, তারা ছাত্রদল সেক্রেটারিকে দেখে ভুয়ো ভুয়ো বলছে। এবং ছাত্রদল যেহেতু নারী শিক্ষার্থীরা আন্দোলন করছে, তো এই জন্যে ছাত্রদলের এক নেত্রী তিনি গিয়েছেন পরিস্থিতি শান্ত করতে। তিনি বলছেন যে আমি তোমাদের বোন হিসেবে আসছি, কিন্তু শিক্ষার্থীরা মানে তার হাত দিয়ে এরকম সরিয়ে দিচ্ছে, মানে গুনছেই না, বলছে যে আমি তোমাদের বোন হিসেবে আসছি। এটা ভালো। আমি এই ছাত্রদল নেত্রীর যে চেষ্টা, হিজাবি এক ছাত্রদল নেত্রী, আই রেসপেক্ট হার, কারণ তিনি যথেষ্ট ভদ্রভাবেই পরিস্থিতি ডিল করার চেষ্টা করছেন। আমি তোমাদের বোন হিসেবে আসছি, এই কথা বলে যদি কেউ আসে কিছু বলতে চায়, তাকে আমরা কিছুতেই নেগেটিভলি দেখতে পারি না।
তার দাবির সাথে আমরা দ্বিমত পোষণ করতে পারি, তার রিকোয়েস্টের সাথে আমরা দ্বিমত পোষণ করতে পারি, কিন্তু তার অ্যাপ্রোচটা আমি ব্যক্তিগতভাবে সম্মান করি। কিন্তু আমার আন্দোলনরত শিক্ষার্থীরা তারা এই নেত্রীকে ছাত্রদল নেত্রী এই পরিচয় জানার পর মানে তার কথাই শুনতে রাজি না, মানে হাত দিয়ে তুচ্ছ তাচ্ছিল্যের সুরে মানে পিছনে ফিরে কি কি আসছে টাসে চলে যায়। তাহলে বুঝেন যে ছাত্রদলের মান সম্মান আছে, এটাকেই বলছি আমি কট। কেন চালাকি করে ওখানে গেছেন? তবে বেটার এখানে শিক্ষামন্ত্রী নিজে এসে ক্ষমা চেয়ে যদি পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারে, আর তৃতীয় পক্ষ যাতে না ঢুকতে পারে, আওয়ামী লীগ ছাত্রলীগ যেন সুবিধা না নিতে পারে, এই জন্য শিবিরের সহায়তা নেওয়া। যেহেতু শিবিরের একটা গ্রহণযোগ্যতা আছে শিক্ষার্থীদের মাঝে, মেধাবী ছেলেরা শিবির করে, ফরহাদ, মহিউদ্দিন, সাদিক কায়েম, এদের যদি হেল্প নেয় যে তোমরা বুঝাও যে ঠিক আছে, এবং এর শিবির যদি মধ্যস্থতা করতে আসে যে ঠিক আছে তোমাদের দাবি কি বলো, আমরা দর কষাকষি করি। যেহেতু আন্দোলনের মধ্যে আবার শিক্ষার্থী আন্দোলন মানে ভয়াবহ কিছু, আবার এখানে শিক্ষামন্ত্রী বেকায়দার কথা বলে ফেলেছেন, যেটা শিক্ষার্থীদের সম্মানে লেগেছে, আত্মসম্মানে লেগেছে, পোল্ট্রি মুরগি বলে ফেলেছেন। অতএব এর মধ্যে আওয়ামী লীগ ছাত্রলীগ ঢুকে সুবিধা নিতে পারে, যাতে সুবিধা নিতে না পারে এই জন্য আমরা আলোচনার ভিত্তিতে সমাধান করি, শিক্ষামন্ত্রী পদত্যাগ হোক অথবা তার ক্ষমা চাওয়া হোক, এটা আমরা আলোচনা করি। তোমরা আন্দোলন থামাও, তোমরা বাসায় ফিরে যাও, আমরা দেখছি, আমরা আছি তোমাদের পাশে। যদি আমাদের কথা না শুনে তাহলে আমরাই আবার আন্দোলন করব, আমরা আছি শিবির, শিবির এভাবে উদ্যোগ নিতে পারে, নইলে এই পরিস্থিতি সামাল দেওয়া যাবে। আর ছাত্র দলকে অনতিবিলম্বে যদি তারেক রহমান ঝুঁকি এড়াতে চান, এই ছাত্র দলের মাধ্যমে বেকায়দায় করতে না চান, তাহলে এই ধরনের কোনো গণ আন্দোলনের ধারে কাছেও ছাত্র দলকে যেতে দেওয়া যাবে না। ওরা না পারবে শিক্ষার্থীদেরকে পিটিয়ে ঘরে ফিরাতে, ছাত্রলীগের মতো হেলমেট পরে পেটাতেও পারবে না, উল্টা মার খাবে, না পারবে বুঝিয়ে শুনে শান্ত করতে। ছাত্রদল একটা অপদার্থ সংগঠন, এদের কোনো যোগ্যতা নাই, এটা তারেক রহমানের জন্য কোনো উপকারী কিছু না। হ্যাঁ, ছাত্রদলের নতুন কমিটি গঠন করে যদি প্রকৃত ছাত্রদের নেতৃত্বে আনতে পারে, ছাত্রদল যদি গঠনমূলক রাজনীতি করতে পারে, শিক্ষার্থীদের কাছে গ্রহণযোগ্যতা পেতে পারে, তখনকার আমরা ভিন্ন কথা বলবো। কিন্তু এখনকার যে ছাত্রদল, এরা কেউ ছাত্র না, শিক্ষার্থীদের মধ্যে এদের কোনো গ্রহণযোগ্যতা নেই। দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে ছাত্রদল সেক্রেটারি নাসিরউদ্দিন নাসির, আরো ছাত্রদল নেতারা আছেন, তিনি শিক্ষার্থীদের ভিড়ের মধ্যে কথা বলার চেষ্টা করছেন, কিন্তু তাকে চারদিক থেকে বলা হচ্ছে ভুয়া ভুয়া ভুয়া। একদম ছাত্রলীগের সভাপতি সেক্রেটারি এরকম পরিস্থিতি সামাল দিতে গেলে যেটা হতো সেটা। কিন্তু ঢাকা কলেজের আন্দোলন, সিটি কলেজ ঢাকা কলেজের দ্বন্দ্ব, এগুলো মেটাতে সাদিক ক্যাম্পও কিন্তু নানান সময় গিয়েছেন, কিন্তু সাদিক ক্যাম্পকে কেউ ভুয়া ভুয়া স্লোগান বলেনি, কারণ সাদিক ক্যাম্পের অ্যাপ্রোচ এবং শিক্ষার্থীদের মধ্যে গ্রহণযোগ্যতা এটা একটা আলাদা ব্যাপার আছে। তো দর্শক, শিক্ষার্থীরা বলছে শিক্ষামন্ত্রী গদি অলরেডি নড়ে গেছে, আমরা শরীফ ওসমান হাদি হব, তার মতো আন্দোলন করব, পরীক্ষার্থীরা বলছে। এখন পর্যন্ত সর্বশেষ খবর, ঢাকা বোর্ডের চেয়ারম্যান যেটা বলেছেন যে এসএসসি পরীক্ষা চলবে, স্থগিত করা হবে। পরীক্ষা তো দীর্ঘদিনের জন্য স্থগিত করার কথা বলা হচ্ছে না, জাস্ট আবহাওয়া খারাপ থাকলে স্থগিত করবেন, আবহাওয়া ভালো থাকলে তো স্থগিত করতে শিক্ষার্থীরা বলছে না। এবং আরো শিক্ষামন্ত্রী যে অব্যবস্থাপনা, ভুল প্রশ্ন থেকে শুরু করে শিক্ষার্থীদের অবমাননা, এগুলো একটা বিহিত হতে হবে। আমরা আবারও বলছি, শিক্ষামন্ত্রীর পদত্যাগ করতে হবে।